চাপাল গোপাল উদ্ধার। আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে 1 বছরের ব্রত ধারণ করে নিশি জাগরণে আজ কীর্তন আরম্ভ করেছে। সব ভক্তগণকে সাথে নিয়ে আজ শ্রীবাস অঙ্গনে কীর্তন আরম্ভ করেছে। কিবা শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, ওরে শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে নাম নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, আরে সঙ্গেতে নাচে নাম নিতাই দয়াল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল, কিবা ভক্তগণ সঙ্গে করে ওমরে ভক্তগণ হরি বল হরি বল, ওমরে ভক্তগণ কোন সঙ্গে করি, ওমরে ভক্ত গণ 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 সঙ্গে, ওগো সঙ্গে সঙ্গে করি, ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরি, আরে ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর বলি হরি, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, আরে ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে কাছে কাছে, আরে ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে কাছে কাছে, আরে ওই তো আমার বলি গোড়াই, গৌর ঢলে পরে পাছে, ওই তো আমার গোড়াই হরি 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 নাচে, বল, নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে। এতক্ষণ আমি হরিনাম করেছি শ্রীবাস। শ্রীবাস, এইবার তুমি কপাট বন্ধ করে দাও, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আমি লীলা আস্বাদন করব। তাই প্রভু আমার কি করছে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, সবাই মিলে কীর্তন করে পরময় বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাল দিয়া কীর্তন করে পরম বেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে, সনিতন জয়সে জয়ত বেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে, বসন্ত হাসায়ে আছে নাসায়ে তো বেশে, প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই না কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না, কপাল দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না, কপাল দিয়া কীর্তন করে আনন্দ ধরে না। ওমা, নবদ্বীপে যেমন হরি প্রেমীরও অভাব ছিল না, ঠিক তেমনি
হরি বিদ্বেষীরও কিন্তু অভাব ছিল না। এদিকে তর্ক চূড়ামণি তর্কালঙ্কার সবাই বলা বলি করছে, এই হরিনাম আর কদিন চলবে? দিন রাত হরি 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 করে একবার আমাদের জ্বালিয়ে খেলে। পূজা অর্চনা সব বন্ধ, শুধু হরি হরি হরি। আর খেতেও দেয় না, আর শুতেও দেয় না। এ কতদিন চলবে? ওই মরা চামড়ার খোলে দিন রাত পেটাচ্ছে, আর থালা কেটে করতাল তৈরি করেছে। শোনো শোনো, ওই খোলগুলোর আবার বাঁ দিকটা কি বলে জানো? দে দই, দে দই, দে দই। আবার খোলের ডান দিকটা কি বলে জানো? চিড়ে আন, চিড়ে আন, চিড়ে আন। আবার এই করতালগুলো কি বলে জানো? মেকে চুকে খা, মেকে চুকে খা। এইভাবে ওরা দিন রাত চালাচ্ছে। এইভাবে আর কতদিন সহ্য করব? কীর্তন শুনি বাহিরে তারা জ্বলে পুড়ে মরে, জ্বলে পুড়ে মরে। শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। শিবাসের যুক্তিতে তারা যেন যেন জ্বলে পুড়ে তারা মারে। কি করা যায় বলো তো? এর একটা প্রতিবিধান করতেই হবে। প্রতিবিধান কি করবে? বলছে কেন? ওই জগাই মাধাইয়ের কাছে চলো। জগাই মাধাই ওরা তো এখন পরম বৈষ্ণব। হরি বল, হরি বল। ওরা আগে মদ খেত, এখন পরম বৈষ্ণব। দিবানিশি 2 লক্ষ হরিনাম জপ করে। তাহলে তাহলে চাঁদ কাজীর কাছে চলো। বলে চাঁদ কাজী, আরে শোনো শোনো, ও এখন নামেতে পাগল। বাবা, এই নিমাই বেটার তো ক্ষমতা আছে, সারা নবদ্বীপের লোকগুলোকে একেবারে পাগল করে রেখেছে। আচ্ছা, কেউ কি নেই যে এই হরিনাম বন্ধ করতে পারে? বলে একজনের কথা আমার মনে পড়ছে। কে বলো তো? আরে মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী। আরে মহা 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 করে চলেছ, তার নামটা বলবে। আরে তার নাম জানো না? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। এই চাপাল গোপাল বলে আমরা যাকে চিনি, চলো তার কাছেই যাওয়া যাক। তাই মা, তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার চলেছে চাপালের ভবনে। কি রকম করে যাচ্ছে? আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত অবয়ানন্দিত। হরি বল, হরি বল। অবয়ানন্দিত আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন। আবার চাপালের ভবনে আসে দিল দর্শন, চাপালের ভবনে আছে দিল দর্শন, চাপালের ভবনে আসে দিল দর্শন, চাপালের ভবনে আছে দিল দর্শন। দর্শন দিল রে, দর্শনে দিল গো, দর্শন দিল রে, দর্শনে দিল গো।
চাপালের ভবনে আসি দর্শন দিল গো চাপালের ভবনে আসি দর্শন দিল রে ওরে চাপালের ভবনে ওই না আসি চাপালের ভবনে আসি তাই গুরু প্রেমানন্দে হরি 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 বল। দর্শন দিল ওগো চাপালের ভবনে আছে দর্শন দিল গো তর্কচূড়ামণি আর তর্কালঙ্কার চাপালের ভবনে এসেছে। চাপালের ভবনে এসে দেখে চাপাল তখন মন দিয়ে ভবানী পূজার মধ্যে ডুবে গেছে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবে নারায়ণী নমস্তুতে। রয়নি নারায়ণী নমস্তুতে। বাবা বাবা আমার মাকে কেমন মানিয়েছে দেখো। মায়া মা আলতা পরেছে মায়ামা আলতা পরেছে মায়া মা আলতা পরেছে মায়ামা আলতা পরে মায়ের রাঙা পায়ে রাঙা জবা আর রাঙা পায়ে মায়ের রাঙা পায়ে গো মা গো গো ময়ে রাঙা পায়ে রাঙা জবা রাঙা পায়ে রাঙা জবা কেমন মানিয়েছে আলতা পরেছে মায় আমার আলতা পরেছে আলতা পরেছে মায়ের শিরে খোপা এলো মা গো মা মায়ের শিরে খোপা এলো গলে দলে বন ফুলের মায়ের এলো কেশি খোপারে চু
মায়ের গলে দোলে বন ফুলের দুল। আবার এই ওরানে ধনে মনে, আর এ হরানি গোপালম, এই ওরানে ধনে মনে, আর এ হরানি গলে তার ভালে সিঁদুর শোভেছে, আলতা পরেছে। আমার আলতা পরেছে, আমার আলতা পরে, আলতা পরে। চাপাল গোপাল কি, জয় চাপাল গোপাল কি, জয় চাপাল গোপাল কি। জয়। কে কে তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? আর বলো না চাপা, তোমার এই পূজা আর চলবে না। ওই নিমাই পাগলার খেপামিতে সবাই পাগল হয়েছে। সারা নবদ্বীপ এখন তোলপাড় করে শুধু হরি হরি হরি। আর খেতেও দেয় না, শুতেও দেয় না। এ কতদিন চলবে? আমরা একভাবে মাকে ডাকি, আরে নিমাই যদি হরিনাম করে সুখ পায় তো পাক না। না, চলবে না। জানো জানো আজকাল কি শুরু করেছে জানো? কপাট দিয়ে হরিনাম করা শুরু করেছে। নিশ্চয়ই হরিনাম না করে কোনো অভিসন্ধি, কোনো পরামর্শ, কোনো দুষ্ট কাজে লিপ্ত হয়েছে ওরা। কি বললে? হরিনামই যদি করবে কপাট দিয়ে কেন করবে? হরিনাম যদি করবে কপাট দিয়ে কেন করবে? ঠিক আছে, আমি সব শুনলাম, তোমরা চলে যাও, এর ব্যবস্থা আমি করছি। একদিনে বিপ্রনা চাপাল গোপাল, চাপাল গোপাল পাষণ্ডে প্রধানে সে দুর্মুখ বাচন, বসন্ত ও ভাগে ভাগে, ও গো ভাগে তোর বসন্ত তাই চাপাল চলেছে ভোর রজনীতে। ভোর রজনীতে চাপাল চলেছে। কি রকম করে যাচ্ছে? ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, রজনীতে চলিল চাপা, শ্রীবাস অঙ্গন দ্বারে, শিব স্বয়ঙ্গন দ্বারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, চাপাল যা ঘোর অন্ধকারে, জবার মালা লয়ে করে, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, জবার মালা পূর্ণ করে। আজ চাপাল চলে ঘোর অন্ধকারে, আরে চাপাল চলে ঘোরে অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে। আরে চাপাল চলে ঘোর অন্ধকারে। ওই পূজার দ্রব্য লয়ে করে
চপল চলে ঘোর ওই অন্ধকারে পূজার দ্রব্য লয়ে করে চপল চলে ঘোর ওই অন্ধকারে পূজার দ্রব্য লয়ে করে চপল চলে ঘোর অন্ধকারে পূজার দ্রব্য লয়ে চলে চপল চলে ঘোর অন্ধকারে ওরে পূজার দ্রব্য লয়ে চলে চলে ঘোর অন্ধকারে ওরে পূজার দ্রব্য লয়ে চলে চলে ঘোর অন্ধকারে পূজার দ্রব্য লয়ে চলে চলে ঘোর অন্ধকারে ওই পূজার দ্রব্য লয়ে করে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল চপল চলে ঘোর অন্ধকারে পূজার দ্রব্য লয়ে চলে চপল করে ঘোর অন্ধকারে এই তো শ্রীবাস সঙ্গ ব্রাহ্মণগণ তো ভুল বলেনি ওই তো দরজা বন্ধ হরি নামই যদি করবে তবে দরজা বন্ধ করে কেন আমি একটু কান পেতে শুনি তো ভিতরে কি হচ্ছে চাপাল দরজায় কান পেতে শুনতে লাগলো ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ আজ গান করছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে সবাই মিলে করো তালি কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ওই হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে আরে হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু তাহারে করুণা লোকে লোকে ওই হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু তাহারে করুণা লোকে লোকে সেই লীলাময় হরে লীলাময় হরি এসেছে নদিয়াপুরে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে বিলয় মুখে আর নয় আর নয় অনেকক্ষণ ধরে শুনছি এদের গান হরি নাম করবে করুক কিন্তু দুদিনের ছেলে নিবান তাকে কৃষ্ণ বলার কি দরকার রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলে মিশে এসেছে আর নয় আর এখানে হবে না হরিনাম শুরু করলো তান্ত্রিক উপায়ে পূজা মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে রাখিল দ্বারে ওম নমঃ চণ্ডিকায় নমঃ এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা এই ছড়িয়ে দিলাম মদ এই ছড়িয়ে দিলাম সিঁদুর দেখি আর এরা কেমন করে দরজা বন্ধ করে হরিনাম করে মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে রাখিল দ্বারে মনের আনন্দেতে হো গেলা নিজ ঘরে মনের আনন্দে নিজ গেল অন্ধকারে এদিকে মা ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ গান করছে মহাপ্রভু বলছে শ্রীবাস শ্রীবাস
এইবার তুমি দরজা খোলো, আমি নগর সংকীর্তনে বেরোবো। তুমি এইবার দরজা খোলো, নগর সংকীর্তনে বেরোবো। সবাই বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনাসি, যে জনাশ্রী কৃষ্ণ ভজে, ওগো যে জনশ্রী কৃষ্ণ 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 ভজে, ওগো যে জনা শ্রী কৃষ্ণ ভজে, ওগো সে হয় আমার প্রাণে গো, সে হয় আমার প্রাণ। কৃষ্ণ ভজে যে জনা হয় আমার প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তগণ তখন বলছে, গৌর সুন্দর, আমরা যে শুধু কৃষ্ণ নাম বলবো না, আমরা কৃষ্ণের সঙ্গে সঙ্গে তোমারও নাম বলবো, কারণ তোমাকে পেলে আমরা রাধার কৃষ্ণকে একসঙ্গে পাবো। তাই আমরা বলবো, সবাই মিলে দুটি বাহু তুলে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে করতালি দিয়ে শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মায়েদের কি গলার জোর নেই? হরি বল, হরি বল। এমনি সময় ঝগড়া করার সময় খুব গলার এখানে জোর সবাই বের মিলে হয়। যদি একবার ঠিক মতো বলে, একবার হয়ে আর যাবে, এখন ব্যাপার হয়ে যাবে। ভগবানের নাম করতে বলা হচ্ছে, গলার কোনো রকমই জোর বেরোচ্ছে না। সবাই মিলে দুটি বাহু তুলে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, দেখবো মায়েদের গলার কত জোর। হরি বল, হরি বল। সবাই মিলে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আর বাবারা কি বলবেন না বলে ঠিক করেছেন? সবাই মিলে দুটি বাহু তুলে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, এই দিকের মাগুলো কি লিস্ট থেকে বাদ পড়ে গেছে? মনে হয়। হাত কি খুব ব্যথা করছে নাকি গো? আচ্ছা মা, চৈতন্য মহাপ্রভু কিরকম করে থাকে? হাত খুব ব্যথা করছে মায়েদের। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, হরি হরি বল। হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয়
গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস দরজা খুলতে চলেছে। একই একই আমার দরজার মধ্যে মন, আমার দরজায় মাংস, আমার দরজায় জবা ফুল। একই ওগো নদিয়াবাসী, দেখে যাও দেখে যাও, আমি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পূজা করি। এদিকে মা মহাপ্রভু অন্তর্যামী জানতে পারলেন যে শ্রীবাস অঙ্গনে বৈষ্ণব অপরাধ হয়েছে। শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস শ্রীবাস। একি তোমার চোখে জল কেন শ্রীবাস? কি করে বলি মহাপ্রভুকে? বলো বলো তোমার চোখে কেন জল? প্রভু, শ্রীবাস মনে মনে ভাবছে, আমি এক কাজ করি, আমি বরং কান্নার মুখ্য কারণটি না বলে কান্নার গৌণ কারণটি বলি। প্রভু, আজ তুমি আমার বাড়ি কীর্তন করতে করতে নগর সংকীর্তনে বেরিয়ে যাবে, আবার কখন তোমার কীর্তন শুনবো, তাই আমি কাঁদছি। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যাও বললে না, আবার আসল সত্যি কথাটাও বললে না। তবে আমি তোমাকে বলে দিলাম শ্রীবাস, আমার ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, সেই অপরাধের কোনো ক্ষমা নেই। শিবাজিরে আমার ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, আমার তরে তার ক্ষমা নাই, ক্ষমা না। এদিকে সারা নিশি কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন। এদিকে দেখা গেল মা বৈষ্ণব অপরাধের ফল, বৈষ্ণব অপরাধের ফল দেখা গেল। 3 দিন বহিষে গোপাল চাপা, গোপাল চাপা সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহে রক্ত তোর সর্বঙ্গ ও তারে দেখো দেখো দেখো, গোপালের সর্বঙ্গে হইল কুষ্ঠ। কি হলো আমার মা? তোর পূজা করতে গিয়ে তো আমার শরীরে কোনোদিন জ্বালা যন্ত্রণা হয়নি মা, তবে তবে আজ আমার এত কষ্ট কেন হচ্ছে? সারা শরীরে কেমন জ্বালা, সারা শরীরে কেমন বেদনা। মা, একবার দেখা দে মা, একবার দেখা দে। ও গো বাবা, ও গো মা গো, আমায় দেখা দে দেখা দে দেখা দে মাগো, এ মা দেখা দে মা। একি মা, আমার শরীরে কেমন যেন জ্বালা, সারা শরীর বেদনায় ভরে যাচ্ছে, সারা শরীরে রক্ত পোকায় কামড়ে কামড়ে খাচ্ছে মা। কি হলো আমার? একবার দেখা দে মা, একবার দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা রে। ও গো মা
দেখা দে দেখা দে। তবে রে পাশানি, তবে রে পাশানি, তুই আমার ডাক শুনবি না? তবে শোন, এইবারও আমি ডাকবো, দেখি তুই আমার ডাক শুনে আসিস কিনা। এবারও আমি ডাকবো, কিন্তু এ ডাক হবে আমার শেষ ডাক। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনে পুনাশ্রয় গুণময়ে নারায়ণি নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। চাপাল চাপাল, আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা, মা তুমি এসেছো মা, আমার ডাক তুমি শুনতে পেয়েছো মা। মা গো, দেখ দেখ মা, তোর পূজা করতে গিয়ে তো আমার শরীরে কোনোদিনও জ্বালা যন্ত্রণা হয়নি মা। তবে তবে আজ এত কেন কষ্ট, এত কেন কষ্ট হচ্ছে আমার বল মা। চাপাল চাপাল, তোর সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠ রোগ। চাপাল, কোনো কাজ করতে গেলে তুই যে আমার অনুমতি নিয়ে যাস বাবা, কিন্তু তুই শ্রীবাসের দ্বারে হরিনাম করতে গিয়ে তো বন্ধ করতে গিয়ে তো আমার অনুমতি নিলি না। মাগো দেখ মা, আমার সারা শরীরে কি হয়েছে, সারা শরীর আমার জ্বালায় কামড়ে খাচ্ছে মা। চাপাল, আমি যেভাবেই পূজা গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, তার স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণব অপমান সহ্য করতে পারি? তার স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণব অপরাধ সহ্য করতে পারি? চাপাল, তুই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চা, তুই মুক্তি লাভ করবি। মা, মা তুই কোথায় লুকালি মা? একবার দেখা দে, একবার দেখা দে মা, একবার দেখা দে। ও মা গো, জননী মায়া আমার, আমায় একা ফেলে কোথায় গেলি মা গো? একবার দেখা দে, দেখা দে ও গো মা গো। কি এই চাপাল যাবে শ্রীবাসের পায়ে ধরতে? না, কোনো মতেই চাপাল যাবে না, তাতে যাই হয়ে যাক না কেন, আমি শ্রীবাসের পায়ে ধরতে যাব না। কিন্তু কিন্তু একে একে আমি যারা নড়তে পারছি না, আমি যারা নড়তে পারছি না। নিস্তারিণী, নিস্তারিণী গো, নিস্তারিণী, ও নিস্তারিণী গো, নিস্তারিণী, বলো বলো আমায় কি হলো? নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও, আমি যে আর নড়তে পারছি না।
নিস্তারিণী এসে দেখে চাপাল গোপালের সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠ রোগ। একই স্বামী, এ তোমার কি হয়েছে? স্বামী, তুমি যদি এই পচা গলা শরীর নিয়ে মন্দিরে থাকো তাহলে তো এই মন্দিরটাই অপবিত্র হয়ে যাবে। আমাকে কি করতে বলো নিস্তারিণী? আমি বলবো কেন? আমি বলিনি, ওই পাড়ার লোকে বলছিল তুমি যদি ওই গোহাল ঘরে গিয়ে থাকো। নিস্তারিণী, তুমি রাগ করছো কেন? তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো তাহলে এই মন্দিরটাও পবিত্র থাকবে আর তোমার রোগটাও আস্তে আস্তে সেরে যাবে। বেশ বেশ, আমি তাই যাব নিস্তারিণী, আমি তাই যাব। একদিনকে আমি এই সংসারের মালিক ছিলাম, আজ আমার অসুখ হয়েছে, তাই আমাকে ওই গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই কি সংসার, এই কি সংসার! ওগো ওগো দারুণ সংসারে চরিত্র দেখাইয়া আমার পরাণে লাগিল ভয়। ধরুন সংসারে চরিত্র করার একই হলো আমার ওগো সংসার। দারুণ সংসারের চরিত্র দেখাইয়া আমার পরাণে লাগিল ভয়। ধরুন সংসারে করালো ভয়, চরিত্র মরণে হলো যেন ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছে, কাল সাপের ভয়ে সুখিয়া রয়েছি। আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়, আর কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়। ওগো, এই কি সংসার, এই কি সংসার! আমি যখন ভালো ছিলাম তখন এই সংসারের মালিক ছিলাম, আজ আমার রোগ হয়েছে তাই আমাকে এই সংসার গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওগো নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু জল দাও, আমার বুকটা যে ফেটে যাচ্ছে নিস্তারিণী, একটু জল দাও। নিস্তারিণী গো, আমায় একটু জল দাও নিস্তারি রে, হে ও গো নিস্তারি রে। এই যে ঘাটের মোড়া, তখন থেকে শুধু ষাঁড়ের মতো চিৎকার করে যাচ্ছ, জল দাও জল দাও, তা তো চিৎকার করার কি আছে? পাড়ার লোকে বলবে কি আমি নাকি স্বামী সেবা করি না? তা জল চাইছো, তা তো চিৎকার করার কি আছে? দাঁড়াও, জল দিচ্ছি। নিস্তারিণী মনে মনে ভাবছে যে কুষ্ঠ রোগ হয়েছে স্বামীর, এখন যদি রূপোর গ্লাসে জল দিই ওই গ্লাস আর ব্যবহার করতে পারবো না, আমি বরং ওই নারকোলের মালা করে জল এনে দিই। তাই নিস্তারিণী নারকোলের মালাতে করে জল এনেছে। নারকোলের মালাতে জল মাটিতে রাখিল, নারকেলের মালা মাটিতে রাখিল, নারকোলের মালাতে জল মাটিতে রাখিল, নারকেলের জল মালা মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়ে আজ গেল, আমার মালা
পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়ায়ে আজ পড়িয়া যে গেল, পড়ে যে গেল রে, পড়ে যে গেল রে, পড়ে যে গেল রে, পড়ে যে গেল রে, জল খাওয়া হলো না রে, পড়ে যে গেল রে, আবার জলে খাওয়া হলো না রে, পড়ে যে গেল রে, জল খাওয়া হলো না রে, পড়ে যে গেল রে। আবার জলে খাওয়া হলো না রে, পড়ে যে গেল রে। নারকলের মালা করে এনে জল দিয়েছে, কিন্তু ওই জল মাটিতে পড়ে গেল। পিপাসায় ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন্য হয়ে গেল চাপাল। একই আর কোনো সারা শব্দ নেই, কোনো নরম চরণ নেই। ওই তো লম্বা হয়ে পড়ে আছে গোয়াল ঘরে। তবে কি মরেই গেল নাকি? যাক যাক, অল্পেলাটা চুকে গেছে, ভালোই হয়েছে। আমি বরং ওই রাতারাতি কালুয়া ডোমকে ডেকে নিয়ে আসি। এই কালুয়া, এই হরিয়া, মা ঠাকুরো আমাদের ডাকছেন নাকি? হ্যাঁ, তোরা একটা কাজ করতে পারবি? কি কাজ? বলে আমার গোয়ালঘর একটা মরেছে, একটু পরিষ্কার করে দিতে হবে। গোয়াল ঘরে? তা গোয়াল ঘরে তো গরু মরে, তা আমরা গরু কি পরিষ্কার? আরে না 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 না, গরু নয়। কি করে বলি? স্বামী মানে তো ভর্তা, মানে যিনি ভরণ পোষণ করে, আর ভরণ পোষণ করলেই কাজ করতে হয়। আরে আমার বাড়িতে যে কাজ করতো রে, ও মা ঠাকুরান আপনার বাড়ির চাকর। আরে চাকর নয়, চাকর না, সে তোরা বুঝবি না। ঠিক আছে ঠিক আছে, আমাদের বুঝে কাজ নেই। চল চল, এই হরিয়া চল আমরা যাই। এইবার মা কালু আর হরিয়া চাপালের কাছে গেছে ওই গোয়াল ঘরে। চাপালকে আজ কাঁধে তুলে নিয়েছে, চাপালকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের ওপর চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। চাপালে হে ওগো চাপালে হে চাপালে চাপালের উপর চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। আর তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখন তো মারিল চৈতন্য ফিরিল, আর তখনই চাপালের চৈতন্য ফিরিল। তখনই তো মারিল চৈতন্য ফিরিল। এই হরিয়া কালুয়া, একি রে বাবা, একি ওই মনাটা উঠে বসেছে রে, দেখ ভূত হয়ে গেছে, ভূত। ওরে কালুয়া, ওরে হরিয়া, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। শোনে রে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। আরে চলি রে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। শোন রে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। আর শোন রে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। ওরে কালুয়া, ওরে হরিয়া, আমি যে মরিনি। একি এ যে আমাদের চাপাল বাবা ঠাকুর, আপনি তোরা আমাকে এখানে কেন এনেছিস? আমরা কি করব? আমাদের মা ঠাকুরানী তো বললেন যে গোয়াল ঘরে নাকি একটা কাজের লোক মরে গেছে। কি কি
আমাকে চাকর বলেছে। ওরে হরিয়া, আমাকে চাকর বলেছে। যে বাড়ির সেবা করে গেলাম বহু বছর ধরে, সেই বাড়ি যখন আমাকে চাকর বানিয়ে মেরে ফেললো, আমি আর ও বাড়িতে থাকবো না, আমি আর ও বাড়িতে থাকবো না। ওরে হরিয়া, ওরে কালুয়া, তোরা আমাকে সত্যিই ভালোবাসিস? তোরা আমাকে সত্যিই ভালোবাসিস? তাহলে তোরা এই গঙ্গার পাড়েই আমাকে একটা ঘর করে দে, আমি আরো বাড়িতে ফিরে যাব না। তাই চাপা ওই গঙ্গার ধারে একটা ঘর করে রয়ে গেল। এদিকে অনেক দিন পরে মহাপ্রভু আজ ভক্তদের সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে আসছে। কি রকম করে নৃত্য করছে? মায়েরা দুটি বাহু তুলে কিবা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে উলুধ্বনি। সুরধ্বনি কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনি কিনারায় সোনার নপুর দিয়া পাই, গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায়, নগরে গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, নগরে গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল, হরি বল, উলুধ্বনি। ওই না সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওগো সুন্দর নয়নে জয় গো রাজার পানে গো। ওই না সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। আবার সুন্দর নয়নে চায় গো রাজার পানে গো। ও মা, গৌরাঙ্গ মহাপ্রভু যখন তার সুন্দর ওই নয়ন দিয়ে যদি একবার কারো পানি চায়, তার কি হয়? ওগো তার দেহ সাইরা, ও তার দেহ সাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল, হরি বল। আমার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে সুন্দরী গৌরাঙ্গরায়। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওগো সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক গো। আবার সুন্দর কপালে সুন্দর তিলক গো। বলছে সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? ওই দেখো সুন্দর একখান, দেখো সুন্দর একখানে নামা বলি গায় না গরি
সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধ্বনির কিনারায় তাই সোনার গৌর নপুর দিয়া প্রেমানন্দে পায় হরি 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 নাচে না গরি গো বল। সুন্দর গৌরাঙ্গরা সুরধনি কিনারায় সোনার নকুল দিয়া পায় নাচে সুন্দরী গৌর গৌরাঙ্গনা। এখানে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে আজ সুরধ্বনির পার দিয়ে যাচ্ছে। সবাই মিলে বদন ভরে গাইছে, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে কৃষ্ণ না। তোর প্রেম নিবিয়াই বদন ভরে গৌরে কৃষ্ণ না। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে কৃষ্ণ না। তোর প্রেম নিবিয়াই বদন ভরে গৌরে কৃষ্ণ না। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় রে মোর গৌর ডাকে আয়। আর নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয় তোমরা লড়ে কিশোরের প্রেম নিতাই ডাকে আয়। আমার নয়ন কিশোরী সাথে গৌর ডাকে আয়। তোমরা লড়ে কিশোরের প্রেম নিতাই ডাকে আয়। লৌরে শরীরকে নিতাই ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় 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 রে গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় রে মোর গৌর ডাকে আয়। তোমরা লড়ে কিশোরের প্রেম নিতাই ডাকে আয়। লৌরে শরীরে আমার নিতাই ডাকে আয়। দয়াল নিতাই হৃদয় রে হৃদয় রে আমার হৃদয় রে ও রে হৃদয় মহাপ্রভু মহাপ্রভু চাপাল গিয়ে আছাড় খেয়ে পড়লো মহাপ্রভুর পায়ে। কে কে তুমি? আমি আপনার দুঃসম্পর্কের মামা। মহাপ্রভু মহাপ্রভু আমাকে ক্ষমা করে দিয়ে। তখন মহাপ্রভু বলছে, চাপাল তুমি করেছো বৈষ্ণব অপরাধ, তোমাকে আমি কোনো মতেই ক্ষমা করতে পারবো না। শোনো, আমি তোমাকে কোনো মতেই ক্ষমা করতে পারবো না। আরে পাপী ভক্ত দেশে তোরে না উদ্ধারিব, হরিণৌদারিণো কোটি জন্ম এই মতে কিরা
ওটি জন্ম গিরাই পাবে আমি দেখো গিরয় করিল। শোনো, আমি কোনো মতেই তোমাকে উদ্ধার করতে পারবো না। কোটি কোটি জন্ম তোমাকে এইভাবেই পোকার কামড় খেতে হবে। মহাপ্রভু চলে গেলে এদিকে চাপাল মনে মনে ভাবল, মহাপ্রভু যখন আমাকে ক্ষমাই করলো না, আমি এ প্রাণ আর রাখবো না, আমি এ প্রাণ গঙ্গায় বিসর্জন দেব। তাই চাপাল চলেছে, ওগো গঙ্গা গঙ্গা বলি চাপা, জলেতে ঝাঁপ দিল ওরে গঙ্গা গঙ্গা বলে চাপা, ও গঙ্গায় ঝাঁপ দিল, গঙ্গা গঙ্গা বলে চাপা, জলেতে ঝাঁপ দিল গঙ্গা গঙ্গা বলে চাপা, গঙ্গায় ঝাঁপ দিল, আর চাপাল দেখিয়া গঙ্গা অমনি সরে গেল, আরে চাপালের পরশে গঙ্গা দূরে সরে গেল, আর চাপাল দেখিয়া গঙ্গা অমনি সরে গেল, আর চাপাল দেখিয়া গঙ্গা আগে সরে গেল, যারে চাপাল ফিরে যা রে, ফিরে যা রে, যারে চাপাল ফিরে যা রে, জরে চাপাল ফিরে যা রে, বৈষ্ণব অপরাধ আমি লই না বলে, জরে চাপাল ফিরে যা রে, বৈষ্ণব অপরাধ আমি লই না বলে, আবার জারে চাপাল ফিরে যা রে, বৈষ্ণব অপরাধে নই নাই আমি, জরে চাপাল ফিরে যা রে, বৈষ্ণবে অপরাধে নেই নাই আমি, জরে চাপাল ফিরে যা রে, বৈষ্ণবে অপরাধে নই নাই আমি, জরে চাপাল ফিরে যা রে, বৈষ্ণবে অপরাধে নই নাই আমি, জরে চাপাল ফিরে যা রে, বৈষ্ণব অপরাধ লই না বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জরে চাপাল ফিরে যা রে, জরে চাপাল ফিরে যা রে। চাপাল দেবী বললেন চাপা, গঙ্গা দেবী বললেন চাপাল তুই ফিরে যাও, তুই ফিরে যাও, তোর মতো বৈষ্ণব অপরাধের স্পর্শে আমার এই জল অপবিত্র হয়ে যাবে। তখন কেঁদে উঠল চাপাল, চাপাল কেঁদে উঠল, আমি এত বড় ভুল করেছি, আমি এত বড় ভুল করেছি। তখন আজ সবাই মিলে চাপালকে বলল, চাপাল তুমি কাশী ধামে যাও, তুমি কাশী ধামে যাও, সেখানে গিয়েই তুমি থাকো। তাই সবাই আজ চাপালকে নৌকায় তুলে দিলে। নৌকা চলেছে, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, সবাই মিলে নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল
নৌকা করিল গমন কাশী ধামেতে আসি দিল দর্শন তার বিকারিতে আছে দিল দর্শন কাশী ধামেতে আসি দিল আমার দর্শন কাশী ধামেতে আসি দিল দর্শন গগন পথে চাপাল যখন দেখি আর রহিল পথে চাপাল যখন আর রহিল গগন পথে চাপাল যখন দেখি আর রহিল গগন পথে চাপাল যখন দেখি আর রহিল ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল আবার ভোলানাথ পরাজিত দর্শন দিল ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল আবার ভোলানাথ পরাজিত দর্শন দিল দর্শন দিল রে দর্শন দিল রে দর্শন দিল রে দর্শন দিল রে ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল রে ভোলানাথ পরাজিত দর্শন দিল রে ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল রে ভোলানাথ পরাজিত আমার ভোলানাথ প্রধান্বিত জয় গুরু আনন্দে হরি 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 বল ভোলানাথ দর্শন দিল রে দর্শন দিল রে দর্শন দিল রে দর্শন দিল রে ভোলানাথ উপর থেকে ক্রোধান্বিত হয়ে বলছে চাপা তুই ফিরে যা তোর মতো বৈষ্ণব অপরাধের স্পর্শে আমার এই কাশী অপবিত্র হয়ে উঠবে তুই ফিরে যা চাপাল তুই ফিরে যা চাপাল মনে মনে ভাবছে বৈষ্ণব অপরাধ করেছিলাম জানি না মুক্তি পাবো কিনা তবে মহাদেবের দর্শন তো পেলাম মহাদেবের দর্শন তো পেলাম তাই চাপাল শিবের স্তব করতে লাগলো সবাই মিলে মা দুটি বাহু তুলে হর হর দেব মহাদেব হর হর দেব মহাদেব হর হর দেব মহাদেব হর হর দেব মহাদেব হর 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 মহাদেব হর 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 মহাদেব হর 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 মহাদেব হর 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 মহাদেব হর হর দেব মহাদেব হর হর দেব মহাদেব হর হর দেব মহাদেব হর হর দেব মহাদেব হর 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 মহাদেব হর 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 মহাদেব হর 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 মহাদেব হর 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 মহাদেব हर हर हो महादेव हर हर देव महादेव हर हर देव महादेव हर हर देव महादेव हर हर देव महादेव हर 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 महादेव हर 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 महादेव हर हर वीर महादेव हर 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 महादेव महादेव की जय महादेव की जय महादेव की जय চাপাল শিবে স্তব করতে লাগলো চাপাল ভাবতে লাগলো মহাদেব আমাকে ক্ষমা করলো না আমাকে স্বয়ং মহাদেব ক্ষমা করলো না এবার আমি কি করব কি করে আমার অপরাধ খণ্ডন হবে যে সংসারের জন্য আমি সারা জীবন করে গেলাম সেই সংসার আমাকে আজ মেরেই ফেললো
দেখুন মা, সংসার কাকে বলে? আমরা এই মায়ার সংসারে এসে আমার 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 করেই গেলাম, কিন্তু সংসার কি আমাদের? আমরা এই সংসারে শুধুমাত্র অভিনয় করতে এসেছি। এই সংসারে আমরা অভিনয় করতে এসেছি। কেউ মা, কেউ মেয়ে, কেউ পুত্র, কেউ স্বামী। আমরা এই অভিনয় করতে এসেছি। আমাদের অভিনয় করা হয়ে গেলে আমরাও ফেরত চলে যাব। হরি বল, হরি বল। এই যে সংসারের জন্য আমরা এত কিছু ভাবি মা, একটা উদাহরণ দিই। এক বাবার 3টি সন্তান। বাবা 3টি সন্তানকে ছেলেবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছে। বাবা গরিব হলেও সন্তানকে কোনো রকম কষ্ট বুঝতে দেয়নি। খেটে সন্তানকে বড় করে তুলেছে। এবার মা, সন্তানরা বড় হয়েছে, কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ডাক্তার। তা 3 সন্তানকে মানুষ করে তুলেছে। এবারে একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন সাধুর সাথে দেখা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো আছেন তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। সাধু বাবা, আপনি কেমন আছেন? বলে হ্যাঁ, আমিও ভালো আছি। তা বলে বাবা, অনেক দিন তো হলো, এবার তার কথা একটু ভাবো। বলে কার কথা ভাববো সাধু বাবা? বলে কেন? এ সংসারে যে তোমার আপন, তুমি তার কথা ভাবো। বলে সাধু বাবা, আপনি হাসালে। সংসারে আপন বলতে তো আমার 3 ছেলে। সাধু বাবা, আপনি জানেন না, আমি আমার 3 ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছি। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ডাক্তার। বলে তাই নাকি? বলে হ্যাঁ সাধু বাবা, আমার 3 ছেলে আমাকে খুব ভালোবাসে। বলে আচ্ছা, তা কেমন ভালোবাসে? সাধু বাবা, একদিন আমার ছেলেরা বলা বলি করছিল। আমি শুনেছি একদিন আমার ছেলেরা বলা বলি করছিল। আমার বড় ছেলে বলছিল, ভাই, বাবার তো অনেক বয়স হলো, বাবা তো মারা যাবে। ভাই, আমি একটা কথা ভেবেছি, বাবা যেদিন মারা যাবে সেদিন আমাদের ঘরে তো অনেক আম গাছ আছে, কিন্তু সব থেকে যেটা বেশি মিষ্টি আম গাছ, সেই আম গাছটা কেটে বাবার দাহ করব। হরি বল, হরি বল। সাধু বাবা, তোমায় আর কি বলবো, আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে। আবার আমার মেজো ছেলে কি বলেছে জানো? আমার মেজো ছেলে বলেছে যে আমার বাবা যখন মারা যাবে, বাবা শ্রাদ্ধের সময় 7 গ্রামের মানুষকে ডেকে এনে, যেখানকার যেটা বিখ্যাত। ওমা, জয়নগরে কি বিখ্যাত? মোয়া। কলকাতা রসগোল্লা। রসগোল্লা। মায়েরা কি মিষ্টি খান না নাকি? বর্ধমানের মিহিদানা। তা যেখানকার যেটা বিখ্যাত, বাবা মারা যাওয়ার পর আমি সবাইকে খাওয়াবো। বলে আর আপনার ছোট ছেলে কি বলেছে? বলে সাধু বাবা, ওই পাগল ছেলের কথা আর কি বলবো। ও বলেছে যে আমি মারা যাবার পর বিদেশ থেকে দামি দামি পাথর এনে আমার স্মৃতি মন্দির বানিয়ে দেবে। তা একবার দেখতে চাইবে না কি গো, যে তোমার ছেলেরা তোমায় কত ভালোবাসে? বলে সাধু বাবা, আপনি কি বলছেন কি? দেখতে চাইলে তো আমাকে মরতে হবে, আমি মরে গেলে কি করে দেখব? বলে না না, তুমি মরবে না,
আমার কাছে একটা ঔষধ আছে। কি ঔষধ? বলে শোনো, আমার কাছে কিন্তু একটা ভেষজ বড়ি আছে, তুমি এটা খেয়ে শুয়ে পড়বে, তুমি মরবে না, কিন্তু তোমাকে দেখে হবে যেন তুমি মারা গেছো। বেশ, এবার কি করেছে মা? ওই বাবাটি সাধুর কাছ থেকে ভেষজ বড়িটি নিয়ে বাড়ি চলে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর ওই ভেষজ বড়িটি খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা হয়ে গেল, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। 9টা বেজে গেল, বড় ভাই বলছে ভাই, বাবার তো অনেক বয়স হয়েছে, এখনো দরজা খুলছে না, তবে কি কোনো কিছু হয়ে গেল? এখনো কেন বাবা দরজা খুলছে না ভাই? বাবা, বাবা, বাবা বাবা বলে ডাকছে, তবুও বাবা দরজা খুলছে না। ভাই, ভাই তোরা চল, আমরা দরজা ভেঙে ফেলি, তোরা চল। যেই না দরজা ভেঙেছে, বাবার কাছে ছুটে গেছে, বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, ও গো বাবা গো, ও গো বাবা, বাবা তুমি দরজা খোলো না কেন গো, ও গো বাবা, বাবা বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? তুমি কথা বলছো না কেন? একবার কথা বলো। ভাই দেখে না বাবার কি হয়েছে, বাবা কোনো কথা বলছে না, বাবাকে নাড়া দিচ্ছে। বাবা একবার কথা বলো, বাবা একবার বলো কথা বলো, বলো বলো গো, একবার কথা বলো বাবা, তোমার কি হয়েছে বাবা? একবার কথা বলো। অনেকক্ষণ কান্নাকাটি করার পর বড় ছেলে বলছে, ভাই অনেকক্ষণ তো কাঁদলি, আর কেঁদেই কি হবে? যে যাবার সে তো চলে গেছে, সে তো আর ফিরত আসবে না, আর কেঁদে লাভ নেই। দেখুন মা, এখানেও কিন্তু লাভ লসের ব্যাপার চলছে। আর কেঁদে লাভ নেই, কান্না বন্ধ কর। তোদের একটা কথা বলি, আমি বলেছিলাম যে বাবা মারা গেলে বাড়ির মধ্যে যে সব থেকে মিষ্টি আম গাছ আছে, ওই আম গাছটা দিয়ে বাবার দাহ করব। কিন্তু ভাই, আমি অনেক ভেবে দেখলাম যে যাবার সে তো চলে গেছে, সে তো আর ফেরত আসবে না। তা বাড়ির মধ্যে তো অনেক আম গাছ আছে, আমার ছেলেগুলো আছে, ওই মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে। তা বাবার দাহ করব বলেছি, যে কোনো একটা আম গাছ দিয়ে করলেই তো হয়। তাই আমি ঠিক করেছি যে বাড়ির মধ্যে যে আম গাছটা সব থেকে টক, সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব। দেখুন মা, এই সংসার আমাদের কতটা ভালোবাসে। মেজ ছেলেও বলছে, ভাই আমিও বলেছিলাম যে বাবা মারা যাবার পর যেখানকার যেটা বিখ্যাত, জয়নগরের, কলকাতার, বর্ধমানের, যেখানকার যেটা বিখ্যাত সেখানকার সেটাই এনে 7 গ্রামের লোককে ভেড়া পিটিয়ে ডেকে এনে খাওয়াবো। কিন্তু শোন, আমাদেরও তো ছেলে আছে, বাবা যেমন আমাদের জন্য ভেবে রেখেছে,
আমাদেরও তো দায়িত্ব আছে। তাই 7 গ্রামের লোককে ডেকে না খাইয়ে বাবাকে যারা নিয়ে যাবে ওই 3-4 জনকেই ডেকে এনে খাওয়াবো। ওই বর্ধমানের মিহিদানা, জয়নগরের মোয়া, কলকাতা রসগোল্লা এগুলোও যেমন মিষ্টি, তেমনি বাতাসা, গুড় এগুলোও তো মিষ্টি। হরি বল হরি বল। ওই 3-4 জনকে এগুলোই খাওয়াবো। তখন মা আবার শুনে ছোট ছেলেও বলছে, দেখ দাদা, আমিও বলেছিলাম যে বাবা মারা গেলে বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানিয়ে দে। তা যে যাবার সে তো চলে গেছে, তার জন্য এত টাকা খরচ করে কি লাভ? ওই বিদেশ থেকে দামি দামি পাথর আনলেও যেমন স্মৃতি মন্দির তৈরি হবে, আর এমনি বাঁশের বেড়া দিলেও সেটা স্মৃতি মন্দির হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তখন মা বাবা মনে মনে ভাবছে, কাদের জন্য আমি এরকম ভূতের মতো ব্যাগার খেটেছিলাম? আমি কাদের জন্য এরকম ভূতের ব্যাগার খেটেছিলাম? এরা আমাকে এত ভালোবাসে, আমি তো জানতামই না। এবার মা বাবা উঠে বসেছে, ছেলেরা গিয়ে বাবার কাছে দৌড়ে গেছে, বাবা বাবা তখন বাবা বলছে, ওরে আমি যে এতদিন মরেই ছিলাম, এখন আমি ঠিক আছি। তোরা ঠিকই বলেছিস বাবা, তোরা ঠিকই বলেছিস। তোরা আমার জন্য কেন এসব করবি? আমি কে? তোরা আমার জন্য কেন করবি? এতদিন আমি মরেছিলাম, আজ আমি বেঁচে উঠেছি, আজ আমি আর এই সংসারে থাকবো না। তাই বাবা দৌড়ে চলেছে সেই সাধু বাবার কাছে। সাধু বাবা, ওগো সাধু বাবা, ওগো সাধু বাবা, তুমি কোথায় গেলে গো? আমি তোমার সাথে সাথে যাব। সাধু বাবা, আপনি আপনার চরণে আমায় আশ্রয় দিন। সাধু বাবা, এতদিন আমি এই সংসারের মায়ায় পড়ে আমি ভুলে গেছিলাম, আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি। সাধু বাবা, সাধু বাবা, ওই মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। হরি বল হরি বল। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। মধু কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম।
কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। আমি কবে যাব সকল ছাড়ে, কবে যাব সকল ছাড়ি, কবে যাব সকল ছাড়ে, কবে যাব সকল ছাড়ি, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কাঁদবে কবে আমার পরাম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরামন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। তামা এই সংসার আমাদের কতখানি ভালোবাসে। যতক্ষণ স্বার্থ থাকবে ততদিনই এই সংসার ভালোবাসবে, যতদিন স্বার্থ থাকবে ততদিনই এই সংসার ভালোবাসবে। আর তখন কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো, আর কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না। তাই আজ চাপাল বলছে ওগো সুখেরও লাগিয়া এ ঘর বাদিন মরিন দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল মরিল দুঃখের তরে। ওগো সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল মরিন দুঃখের তরে। আরে সুখের লাগিয়া এ ঘর বাঁধিল মরিল দুঃখের তরে। যেমন জ্বলন্ত নল দেখিয়া পতঙ্গ, জ্বলন্ত আলাল দেখিয়া কত গান। জ্বলন্ত নল দেখিয়া পতঙ্গ, জ্বলন্ত আলাল দেখিয়া কত গান। ইচ্ছায় পুরিয়া মরে, ইচ্ছায় পুরিয়া মরে। আমার ইচ্ছায় করিয়া মরে, আমার ইচ্ছায় করিয়া মরে। ওগো আমার দশা তেমন হলো, আরে আমার দশা কেমন হলো, আমার দশা তেমন হলো। আরে আমার দশা কেমন ওই হলো। পতঙ্গের রূপে পুড়ে মরে, আরে আমার দশা কেমন হলো। ওই পতঙ্গের রূপে পুড়ে মরে। ও ভাই আমার দশা কেমন হলো। পতঙ্গের রূপে পুড়ে মরে। ও ভাই আমার দশা কেমন হলো। 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 ওই পতঙ্গের পুড়ে মরে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার দশা কেমন হলো। আমার দশা কেমন হলো। চাপালে বলছে ওগো বিষ গরলে ভরলো দেহ, আর কি ঔষধ আছে। আর কি ঔষধ আছে। দাস অনন্ত কহে সাধু ধন্বন্তরে, চরণ শরণ পাছে। ওগো চলো গো, ওগো চলো সবে, চলো সবে, চলো সবে ধন্বন্তরের কাছে। চাপাল বলছে আর আমি দেরি করব না, আর আমি ভুল করব না। এইবার আমি যাব শ্রীবাসের পায়ে ধরতে, এইবার আমি যাব গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে ধরতে।
আমি দেরি করব না। তাই চাপালে চলেছে নদিয়ায়, আর নিজের মনকে বলছে, ওরে মন, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলে তারে। আরে অবতারের গড়ায় অবতার, কেন না চিনলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলে তারে। আরে অবতারের গড়ায় অবতার, কেন না চিনলি তারে। করিনি রে বাস গেল না আর পেয়াস, করিনি রে বাস গেল না পিয়া। করিনি রে বাস গেল না আর পেয়াস, করিনি রে বাস গেল না পিয়া। তোর আপন কর্ম ফলে, তোর আপন কর্ম ফলে। আরে অন্তর কর্ম ফলে গো, অন্তর কর্ম ফলে। ও মন তখন কেন চিনলি না রে, আর তখন কেন চিনলি না রে। তখন কেন চিনলি না রে। আর তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, আর তখন কেন চিনলি না যখন রে। কেঁদে কেঁদে গেল চলে, আবার তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, আরে তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, আরে তখন কেন চিনলি না রে। কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন নিতাই কেন গৌর চিনলি প্রেমানন্দে না রে। হরি 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 কেঁদে বল। গেল চলে, তখন কেন চিনলি না ওরে রে। কেঁদে কেঁদে গেল চলে, চিনলি না রে। আরে তখন কেন চিনলি না রে। মন মন চল নবদ্বীপে, কিন্তু একই একই নবদ্বীপে এসে দেখলো আর বৃক্ষে বৃক্ষে পাখির কুজন শোনা যায় না। পাখির কুজনে শোনা যায় না। পুষ্পে পুষ্পে ভ্রমণের গুঞ্জন শোনা যায় না। শোনা যায় না। ভক্তের কণ্ঠে আর হরিনাম শোনা যায় না। ভক্তের কাছে হরি হরি নাম, হরি হরি নাম, হরি নাম শোনা যায় না। একই 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 হয়েছে এই সোনার নদিয়া। যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে, ওগো ওগো নদিয়ার একই হয়েছে। একই কোথা থেকে এসেছো তুমি? গলা পচা কুষ্ঠ রোগ তোমার, তুমি কি কিছুই খবর রাখো না? তুমি জানো না এই সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় সোনার নদিয়া ছেড়ে চলে গেছে। সোনারি ভাই রে, সোনারি নিমাই আমার চলে গেল। ওরে নিমাই রে চলে গেল, গেল। মহাপ্রভু, আমি যেদিনকে আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে এলাম, সেই দিনকেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে এলাম, আর তুমি আমাকে ফেলে রেখে চলে গেলে।
তবে যা করো গৌর হরি, আমি তোমায় ছাড়বো না। চাপাল রয়ে গেলে। অনেক দিন পর মহাপ্রভু সন্ন্যাস করে ফিরে এলে। সন্ন্যাস করিয়া প্রভু লীলা চলে গেল। 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 কথা হইতে যাবে খুলিয়া গ্রামেতে আইলা। হইতে যাব ভোরে নানা চলে গেল। কথা হইতে যাবে খুলিয়া গ্রামেতে আইলা। কথা হইতে না দূরে যাব হতে এলো। ফুলিয়া এসেছে মহাপ্রভু, ফুলিয়া এসেছে। সারা নবদ্বীপে সারা পড়ে গেছে, মহাপ্রভু এসেছে। এদিকে মা দেখা যাচ্ছে যে একজন অন্ধের কাঁধে একজন খোড়া, একজন অন্ধের কাঁধে একজন খোড়া আসছে। চাপালও যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য, আর এরাও যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। চাপাল বলছে, কে গো তোমরা? তোমরা কে? তখন বলছে, আমার নাম তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না, আমি নিজে চোখে দেখেছি ওদের দুষ্ট কর্মকাণ্ড, তাই আমারও বৈষ্ণব অপরাধ হয়েছে। আমারও বৈষ্ণব অপরাধ হয়েছে, তাই আমি অন্ধ হয়ে গেছি। আর তুমি? আমার নাম তর্কালঙ্কা। আমি ওদের কর্মকাণ্ড দেখে খুব লম্ফ ঝম্প করেছিলাম, তাই আমারও বৈষ্ণব অপরাধ হয়ে আমি খোঁড়া হয়ে গেছি। ও ও তোমরা তাহলে সেই চূড়ামণি আর তর্কালঙ্কা, তোমাদের জন্যই তো আমি বৈষ্ণব অপরাধ করেছি। ও তুমি চাপাল, এ কি হয়েছে তোমার? সারা গায়ে গলিত কুষ্ঠরোগ, এ কি হয়েছে তোমার? তোমরা কোথায় যাচ্ছ ভাই? আমরা মহাপ্রভুকে দর্শন করার জন্য যাচ্ছি। আমিও তোমাদের সঙ্গে যাব, তোমরা আমাকেও সাথে নাও। তাই তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার আর চাপাল চলেছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। তারা আনন্দেতে যাচ্ছে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মহাপ্রভু দর্শনে আনন্দ আর ধরে না, মহাপ্রভু দর্শনে আনন্দ আর ধরে না, মহাপ্রভু দর্শনে আনন্দ আর ধরে না, মহাপ্রভুর ওই দর্শনে না মহাপ্রভুর দর্শনে নিতাই প্রেমানন্দে হরি 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 বল। ধরে না, মহাপ্রভু দর্শনে আনন্দ আর ধরে না, মহাপ্রভু দর্শনে আনন্দ আর ধরে না, মহাপ্রভু দর্শনে আনন্দ আর ধরে না। আরে আনন্দ আর ধরে না। চাপাল তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কারে চলেছে। গিয়ে দেখতে পাচ্ছে মহাপ্রভু আজ ভক্তদের সঙ্গে নৃত্য গীতে মেতে আছে। তখন মা তর্ক চূড়ামণি এসে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর পায়ে। প্রভু ওগো প্রভু গো, প্রভু প্রভু আমাকে ক্ষমা করে দিন, প্রভু আমাকে ক্ষমা করে দিন। মহাপ্রভু তার হাত দুটি দিয়ে তর্ক চূড়ামণির চোখে হাত বুলিয়ে দিল। একে একে আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি প্রভু, আমি সব দেখতে পাচ্ছি। তর্ক চূড়ামণির বৈষ্ণব অপরাধ মুক্ত হলো। এবারে তর্কালঙ্কার গিয়ে বলল প্রভুর পায়ে, প্রভু প্রভু আমাকে ক্ষমা করে দিন প্রভু। তর্কালঙ্কার তুমি খোঁড়া হয়েছো? কই আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে বলো তো, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। চাপাল দেখতে পেল মহাপ্রভুর স্পর্শে তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত পেল। এবার বোধহয় আমার পালা, এবার বোধহয় আমার পালা। চাপাল গিয়ে আছাড় খেয়ে বলল মহাপ্রভুর পায়ে, প্রভু গো, ও
ওগো প্রভু প্রভু গো। প্রভু, প্রভু আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি যে অপরাধ করেছিলাম আমাকে ক্ষমা করে দিন। মহাপ্রভু বললেন, চাপাল, তুমি শ্রীবাসের কাছে অপরাধ করেছো। তুমি শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও, তুমি মুক্তি লাভ করবে। তাই চাপাল শ্রীবাসের কাছে গেল। শ্রীবাসের সাথে যেই না আলিঙ্গন করলো, মহাপ্রভুর কৃপায় চাপাল গোপালের কুষ্ঠ রোগ দূরীভূত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তখন মহাপ্রভু বললেন, চাপাল, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব নিন্দা, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। সে মুখে ওগো তোমরা করো 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 বৈষ্ণব নিন্দা। মাগো, আর এদিকে কি হয়েছিল? নিস্তারিণী চাপাল মারা যাবার পর, মানে চাপালকে শ্মশানে পাঠিয়ে দেওয়ার পর নিস্তারিণী কি করেছিল না, যা বিষয় সম্পত্তি ছিল সব বেচে কেনে দিয়ে বাপের বাড়ি চলে গেছিল। এবার মা, যতদিন তার টাকা পয়সা ছিল ততদিন তার আদর যত্নও ছিল, আর যখনই তার টাকা পয়সা ফুরিয়ে গেছে তখন তার আদর যত্নও চলে গেছে। হরিবল হরিবল। নিস্তারিণীকে বাড়ির সব কাজকর্ম করতে হয়, সব কাজকর্ম করতে হয় নিস্তারিণীকে। আজ সব ভক্তগণ দেখে বলতে বলতে যাচ্ছে, আহা গো, চাপাল গোপালের কুষ্ঠ রোগ, মহাপ্রভুর কি কৃপা, চাপাল গোপালের কুষ্ঠ রোগ দূরীভূত হলো। নিস্তারিণী কি করছিল সেই সময়? গোবর দিচ্ছে। নিস্তারিণী কর্ণে শুনতে পেল, চাপাল গোপাল মানে আমার স্বামী ভালো আছে, আমার স্বামীর কুষ্ঠ রোগ দূরীভূত হয়েছে। তাই ছুটে গিয়ে আজ পুকুরে হাত মুখ ধুয়ে ছুটে চলেছে। যাকেই দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু কোন দিকে গেছে, মহাপ্রভু কোন দিকে গেছে, বলো না গো, মহাপ্রভু কোন দিকে গেছে। ছুটতে 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 এসে দেখতে পেল যে চাপাল গোপাল মহাপ্রভুর সঙ্গে কীর্তনে মেতে আছে। তখন নিস্তারিণী আছাড় খেয়ে পড়ল চাপালের পায়ে, স্বামী স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আমি কোনো মতেই তোকে ক্ষমা করব না। তুই আমাকে জীবন্ত অবস্থায় শ্মশানে দিয়ে এসেছিস, আর তোকে আমি ক্ষমা করব? তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তখন মহাপ্রভু বলছে, চাপাল, এই নিস্তারিণী যদি তোমাকে নিস্তার না দিত তাহলে তুমি কি আমার কৃপা পেতে? তুমি আমার কৃপা পেতে? এই নিস্তারিণী তোমাকে নিস্তারে দিয়েছিল বলে তুমি আমার কৃপা পেয়েছো। চাপাল, তুমি নিস্তারিণীকে ক্ষমা করে দাও। তাই চাপাল মহাপ্রভুর কথা মতো নিস্তারিণীকে ক্ষমা করে দিল। মহাপ্রভু বলছে, চাপাল, যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, আজ থেকে সেই মুখে করবে তুমি বৈষ্ণব বন্দন। তাই সেই দিন থেকে শুরু হলো চাপালের বৈষ্ণব বন্দনা লেখা। চাপালের বৈষ্ণব বন্দনা লেখা। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, সবাই মিলে যত বৈষ্ণবের গণ,
বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ সবারই চরণ প্রথমে বন্দনা করি সবার চরণ প্রথমে বন্দনা করি সবার চরণ লীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত করি তোমার মহাপ্রভু ভক্ত লীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত গেল মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত সবার চরণে লেখি হইলে অঙ্গরঙ্গ মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় বাসনা তোমায় আত্মীয় হয় দেবকী নন্দন দাস এই লোভে কয় দেবকী নন্দন দাস এই লোভে কয় দেখো এই অঙ্গে তাই সেই দিন থেকে শুরু করলো চাপাল বৈষ্ণব বন্দনা লেখা আর এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো সবাই মিলে উলুধ্বনি ভক্ত আর ভগবানের মিলন হইল 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 প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে হরি সবাই বল মিলে হরি 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 বল বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো